উত্তপ্ত মণিপুর শান্তির বার্তার মাঝেই রক্তক্ষয়ী সংঘাত বিষ্ণুপুর জেলার মৈরাং ট্রাংলাওবি এলাকায়। সূত্রের খবর, সোমবার রাত্রে উকরুল জেলার তংকুল থাওয়াই মহাদেব গ্রামে অতর্কিত হামলা মর্টারের। এই নৃশংস হামলায় প্রাণ হারায় 5 মাসের একটি শিশু ও 4 বছরের এক নাবালক। ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত বাহিনী। সেনার বাফার জোন থাকা সত্ত্বেও কিভাবে এই হামলা, এই নিয়ে উঠছে বড় প্রশ্ন। সঙ্গে রয়েছেন প্রতিনিধি বাসব রায়, আরও বিস্তারিত জেনে নেব। বাসবদা, কার্যত মণিপুর, সেই মণিপুরে যেমনটা দেখছিলাম নতুন সরকার গঠনের পর আস্তে আস্তে ধীরে ধীরে শান্তি ফিরছে, তবে আবারও উত্তপ্ত এবং এবার নাবালক শিশুরা তারা প্রাণ হারাচ্ছেন। কি রয়েছে ঘটনা? আমার যেটা যা যা রিপোর্ট এসেছে, এটা ধারণা করা হচ্ছে অ্যাজ পার রিপোর্ট যে এটা দুর্ঘটনা বলতে হবে। তার কারণ হচ্ছে মণিপুরের যেখানে হয়েছে বিষ্ণুপুর জেলার মৈরাঙে, এই অঞ্চলটা খুবই অধ্যুষিত এবং আমি নাম দুটো পড়ে দিচ্ছি এই জন্য যে দুটো বাচ্চা মারা গেছে, একজনের বয়স 5 এবং একজনের বয়স 5 মাস। তো এখানে হলো কি যে যারা মারা গেছে তাদের যে নাম এবং পদবি, হ্যাঁ, সেটা এবং যার বাড়ি থেকে মর্টার ছোড়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে তারও পদবি এক, অর্থাৎ দুপক্ষই কুকি। আর যার বাড়ি থেকে এটা ছোড়া হয়েছে বলে অভিযোগ বা প্রাথমিক তদন্তে অনুমান, তিনি বিএসএফ জওয়ান, যদিও তিনি এখন বাড়িতে নেই। টংলাবি আওয়াং লেকেই এই জায়গাটা হচ্ছে মোরাঙে। সেইখানে যার বাড়ি থেকে মারা হয়েছে তার নাম হচ্ছে ওই নাম মালেঙ্গা গাম্বা। আর যারা মারা গেছে যে দুটি শিশু, তাদেরও টাইটেল হচ্ছে মালেঙ্গাম্বা। তো এটা বোঝাই যাচ্ছে যেটা হয়তো সেম সাইড কোনোভাবে মর্টার চালিয়ে দিয়েছিল, সেটা একটা বাড়িতে এসে পড়ে। কিন্তু যখন মারা যাওয়ার পরে কালকে রাত্রি 1টা-1:30 নাগাদ ঘটনাটা ঘটে। মারা গেছে দুটি শিশু, তার মধ্যে যে কন্যা শিশু তার বয়স মাত্র 5 মাস এবং যে বালক মারা গেছে, বালক বা শিশু বলবো, তার বয়স 5 বছর এবং তাদের মা গুরুতর আহত। এই হচ্ছে খবর। কিন্তু তারপরে ওখানকার মানুষ পথে নেমে পড়ে। দুটো অয়েল ট্যাঙ্কার জ্বালানো হয়েছে, মৈরাং পুলিশ স্টেশনটা স্টর্ম, সেখানে দাঁড়ানো দুটো ট্রাকে আগুন জ্বালানো হয়েছে। এই ঘটনা নিয়ে ফের উত্তপ্ত হয়েছে মণিপুর। এবং এই সঙ্গে আমি জানিয়ে দিই, 3 দিন আগে মণিপুরের যে ক্যাম্প গুলো আছে, যেখানে ঘর ছেড়ে মানুষ আশ্রয় নিয়েছিলেন গত 2-3 বছরের দাঙ্গার জন্য, সেখানকার একটি 8 বছরের মেন্টালি ডিস্টার্ব মেয়ে বা তাকে নিকটবর্তী একটা ব্রিজের নিচে পাওয়া যায় এবং তার জন্য আরেকজনকে ধরা হয়েছে। সব মিলিয়ে কিন্তু মণিপুরের চূড়াচাঁদপুর, বিষ্ণুপুর এই অঞ্চলে এখন খুব টেন্স চলছে। মণিপুরে নতুন করে উত্তেজনা ফিরে আসছে কিনা সেটাও একটা প্রশ্ন। তার কারণ নাগারাও এখন খুব বিক্ষোভ করছে। এবং আপনি জানবেন শুভেন্দু যে নাগারা মণিপুরের 3টে জেলায় সংখ্যাধিক্য তাদের, সেখানে কিন্তু গত 2 দিন ধরে বন্ধ চলছে। সব মিলিয়ে মণিপুর খুব উত্তপ্ত। শুভেন্দু। একেবারে বাসবদা, অনেক ধন্যবাদ আপনাকে।